الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলেন আউযু বিল্লাহ। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের দামি এক মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিসকে আমি বলি ধুলাই কারখানা। যেরকম ধুলাই কারখানায় জামা কাপড় দিলে ময়লা কাপড়গুলি পরিষ্কার হয়ে যায়, কোনো দাগ থাকে না, ময়লা থাকে না, ক্লিয়ার। ঠিক এই মাজলিসে ঢুকছিলাম গুনাহ নিয়া, গুনার ময়লা নিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, একেবারে ক্লিয়ার, ধবধবে সাদা। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কাজী খুব খেয়ালের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করি। ওলামায়ে কেরাম 2 দিন পর্যন্ত কোরআন ও হাদিস নকলি এবং আকলির দালায়ের ভিত্তিতে আপনাদেরকে বয়ান শুনাইছেন। উদ্দেশ্য শুধু একটাই, সে উদ্দেশ্যটা কি?
যে ইমানকে মজবুত করে ইসলাম অনুযায়ী চলো, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কোথাও শান্তি ভাই? দুনিয়াতেও শান্তি। আপনারা অনেকেই ভাবতে পারেন, হুজুর ধর্ম তো পালন করি কবরের শান্তির জন্য, আখিরাতের শান্তির জন্য, এর মধ্যে আবার দুনিয়ার শান্তিটা কি? দুনিয়ার কোন শান্তির বিষয় কি কোরআন ও হাদিসের মধ্যে, ধর্মের মধ্যে আছে নাকি? বরং দুনিয়ার শান্তির জন্য তো কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, প্লেটো, অ্যারিস্টটল, এরা দুনিয়ার শান্তির জন্য থিওরি, নীতি, আদর্শ প্রদান করছে। কিন্তু ইসলামের মধ্যে কি দুনিয়ার কোনো শান্তি আছে? অথচ আমরা সবসময় দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মাওলা হে, তুমি আমাকে দান করো, দাও দুনিয়াতে হাসান এবং আখিরাতেও হাসান। বলেন দুনিয়াতেও কি, আখিরাতেও? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসান। আখিরাতের ব্যাপারেও যেই হাসান শব্দ ব্যবহার করছে, দুনিয়ার ব্যাপারে আল্লাহ পাক একই হাসান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দোয়া করতেছেন প্রতিদিন, অথচ আপনি ভাবছেন ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, শরিয়াতের মধ্যে দুনিয়ার কোনো ব্যাপার ট্যাপার নেই, অথচ প্রতিদিন দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহ আমাকে দুনিয়া তো হাসান দান করো। আখিরাতের হাসান সম্পর্কে মোটামুটি সবাই জানি। আখিরাতের হাসানটা কি? যে জান্নাতের মধ্যে এমন জান্নাত, যে জান্নাতের মধ্যে কষ্ট বলতে কিচ্ছু নেই, যেখানে শুধু আনন্দ আর আনন্দ, শান্তি আর শান্তি, সুখ আর সুখ, ভালো আর ভালো, সুন্দর তো সুন্দর, সৌন্দর্যতার কোনো শেষ নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন বিল্ডিং দান করবে, যেই বিল্ডিং খসে পড়ে ওই সামারের মতো মৃত্যুবরণ করার কোনো সম্ভাবনা নেই, যে বিল্ডিং এর মধ্যে গরম লাগার কোনো সম্ভাবনা নেই, যে বিল্ডিং এর এসি গুলি বেশি চলার কারণে ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নেই, যে বিল্ডিং এর মধ্যে বেশি গরম লাগার কোনো সম্ভাবনা নেই। এমন সুন্দর আল্লাহ পাক বিল্ডিং দান করবেন, যার মধ্যে কোনোদিন শীতলা পড়বে না, নতুন ভাবে রং দিতে হবে না, আস্তর করার কোনো প্রয়োজন নেই। দুনিয়ার বিল্ডিং গুলি ইট, বালু, সিমেন্টের হয়, আর জান্নাতের বিল্ডিং গুলি হবে, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার। সবাই সুবহানাল্লাহ পড়িয়েন, কিন্তু এই কিপটামি কেউ করবেন না। সুবহানাল্লাহ পড়ার কিপটামি বুকুলি কেউ করবেন না। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে যায়। এখানে আসছি তো নেকি কামাই করার জন্য। হ্যাঁ, একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে যায়। কে যে এই ব্যবসা করবেন না, তে কিসের ব্যবসা করবেন? হ্যাঁ, ভালো ব্যবসা। জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জাওয়াহির দ্বারা কাতনি। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা মহল তৈরি করা হবে সবুজ ইয়াকুত পাথরের। সবুজ ইয়াকুত পাথর, ছোট্ট একটা পাথরের দাম 10 লক্ষ টাকার উপরে। এই ছোট্ট একটা পাথর, যে আংটি বানান না, একটা সবুজ ইয়াকুত পাথরের দাম 10 লক্ষ টাকার উপরে। আর জান্নাতের সবুজ ইয়াকুত পাথরের দাম কি ভালো মতো বুঝেন। সবুজ ইয়াকুত পাথরের একটা মহল করা হবে, যে বিল্ডিংটার মধ্যে 70,000 রুম হবে। কিরে ভাই সুবহানাল্লাহ আসতে কেন? আপনি ভাবছেন কিসের জান্নাত টান্নাতের খবর দিয়ে হুজুরে এগুলো হয় না, না হয়, কি কথা ঠিক নেই, এর জন্য সুবহানাল্লাহ বের হয় না।
এর থেকে বলেন হুজুর 5,000 টাকা পাবো এখান থেকে যাওয়ার পরে, দেখুন সুবহানাল্লাহর আওয়াজের চলে গোটে এরিয়া ফেরা কি জান্নাতের কথা কইছে তো, কলে হয় না না হয়, এর জন্য ভেজালে করে গেছে। কত হাজার রুম হবে? 70,000। এক একটা রুম কত ছোট হবে? নবী আলাইহিস সালাম ফরমান প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। ওরে খোদা, যদি একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকে, রুমটা ছোট না বড়? এরকম যদি 70,000 রুম বিশিষ্ট বিল্ডিং হয়, ছোট না বড়? আর এই গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, তার দাম হবে কত? এই দামি বিল্ডিংটা আল্লাহ পাক কাকে দান করবে? কোন জান্নাতীকে? কোন জান্নাতীকে? এইবার যুবকরা ভালো মতো এই বিল্ডিং এর কে কে মালিক হবা বুঝিয়া নাও। এইবার দুনিয়ার মধ্যে যার কাছে হারাম মাল পেশ করা হয়েছিল, হারাম, কিন্তু হাতকে গুটায় আনিছে, ধরবো না, নেব না, গ্রহণ করব না। এই দুনিয়ায় যে ব্যক্তি লোভকে সংবরণ করবে, হারাম থেকে নিজের হাতকে গুটায় আনিবে, এর জন্য আল্লাহ পাক খুশি হয়ে ওই দামি বিল্ডিংটা ওই ব্যক্তিকে দান করে দেবে। যা, এবার পাবা তো বিল্ডিং। দেখো তো কয়জনে হারাম থেকে নিজেকে সেভ করতে পারছো? কয়জনে? এই যত মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এই সব কিছুর গুলো তো হারাম। কোন ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য 50 লক্ষ টাকা ডোনেশন করে, মারামারি করে, কাটাকাটি করে। কারণটা কি? যদি আমি সংগঠনের সভাপতি সেক্রেটারি হই, এই এলাকার যত চান্দা সব আমার, যত টেন্ডার সব, অর্থাৎ যত হারাম সব আমার। এই কারণেই তো ভেজাল, এই কারণেই ভেজাল। হারাম থেকে নিজেকে সেভ করো। মুসলিম শরীফে হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালামের কাছে একজনের প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি যদি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, তার গুনার অবস্থা কি? সব মাপ, সব। কিছুক্ষণ পরে বলতেছে না, এই আমি কি না বললাম, আমি কি বললাম? বলছেন তো আপনি, ইয়া নবী আল্লাহ, যদি কোন ব্যক্তি আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, তার সমস্ত গুনাহ মাপ। তাহলে এইমাত্র আমার কাছে জিব্রাইল আসছে, এইমাত্র আমার কাছে জিব্রাইল আসছে, আমাকে খবর দিয়ে বলে, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, যদি কেউ কাউর অর্থ নষ্ট করে, হক্কুল ইবাদ নষ্ট করে, ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় গলা কাটায়া দিল, মাফ হবে না। এখন বুঝেন ভাই, এটা তো ভেজাল করবে। হ্যাঁ, হারাম থেকে নিজেকে বাঁচান। হারাম সবচেয়ে খতরনাক। নবী আলাইহিস সালাম ফরমান, যে গোশত এবং রক্ত তৈয়ার হবে হারাম মালের দ্বারা, সেই রক্ত এবং গোশতের জায়গা জান্নাতে হবে না। যেহেতু জান্নাত পবিত্র, হারাম অপবিত্র, অপবিত্র কোন জিনিস জান্নাতে ঢুকবে না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে নিয়াত পাকাপোক্ত করে ফেলাই। এই হাদিসের উপর আমল করলে বাংলাদেশের 98% কেস সব শেষ। 98% কেস শেষ, যদি হারাম থেকে নিজেকে সেভ করতে পারতাম। জান্নাত মধ্যে শান্তি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি হাসান। জান্নাতের ভূমি হাসান, গাছগুলি হাসান, বিল্ডিং হাসান, উদ্যান হাসান, নহর হাসান, হুরেরা হাসান, গেলমানরা হাসান, ব্যবহার হাসান। তা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, জান্নাতের হাসান সম্পর্কে তো মোটামুটি জানি, যেখানে খারাপ, কটূক্তি, গালাগালি, বিদ্বেষ কিচ্ছু নেই, যেখানে প্রত্যেকের অধিকার নিয়ে থাকতে পারবে, বাঁচতে পারবে। এর নাম কি জান্নাত, এর নাম আখিরাতের হাসান। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, এখানেও তো এইভাবেই থাকা চাই, যেখানে আমার অধিকার নিয়ে বসবাস করতে পারবো।
যেখানে জান্নাতের মধ্যে জুলুম হবে না, অত্যাচার হবে না, অবিচার হবে না, গালি হবে না, গিবাত হবে না, শিকায়ত হবে না, খুন হবে না, ধর্ষিত হবে না, লুণ্ঠিত হবে না। নাহলে আপনি কি দোয়া করলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান। হ্যাঁ, সৌন্দর্যতা দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমাকে হাসান দান করো। তার মানে আমার বাবাও যেন হাসান হয়, আমার মাটা বলেন, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার ভাইটা, আমার বন্ধুটা, আমার ব্যবসাটা, আমার ম্যাজিস্ট্রেট কোর্ট, আমার জজ কোর্ট, আমার হাইকোর্ট, আমার সুপ্রিম কোর্ট, আমার সংসদ, সব আমার নেতা, আমার দল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। কিন্তু তোমার মেয়েটার অবস্থা, সে তো আনুষ্কা হয়ে গেছে, সে ঐশী হয়ে গেছে, হাসান না। তোমার মেয়ে হাসান না, তুমি দোয়া জানো নাই, দোয়া করতে শেখো নাই, দোয়া কবুল হয় নাই। তোমার ছেলে দিহান হয়ে গেছে, তোমার ছেলে দিহান, ও হাসান না, ভালো মতো বুঝবা। তোমার ছেলে রাত্রে মদ পান করে, সে হাসান না। তোমার ছেলে গাজার আসরে বসে, সে হাসান না। তোমার ছেলে জুয়া খেলে, সে হাসান না। তোমার ছেলে অস্ত্রবাজি করে, সে হাসান না। তোমার ছেলে হাতের মধ্যে খুনের রক্ত, সে হাসান হতে পারে না। তোমার ছেলে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামকে পছন্দ করে না। আর তুমি দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান। তুমি হাসানের অর্থ কি জানো? আতিনা ফিদ দুনিয়া হাসান। তোমার মেয়েকে তুমি দুর্নাম করে, তোমার মেয়ে তোমাকে দুর্নাম করে দিছে, কালি রিপন করছে তোমার চেহারার মধ্যে। তোমার মেয়ে, তুমি বের হইতে পারতেছো না মেয়ের দুর্নামের কারণে। তোমার বাবা তোমাকে জুলুম করে, তোমার মা তোমাকে স্নেহ করে না, তোমার ভাই তোমাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, স্নেহ করে না। তোমার নেতার অবস্থা, সে তো জুলুম, অত্যাচার, অবিচার, খুনি, ডাকাত, বোমমার, মদখোর, জুয়াখোর, জালেম। আর তুমি মসজিদে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। তোমার ব্যবসার মধ্যে ভেজাল, তোমার দলের মধ্যে ভেজাল। আজকে রোডে হাঁটতে পারি না, গুন্ডার জ্বালায়। আজকে রোডের অবস্থা কি? রোড শেষ করার আগ পর্যন্ত পিছন থেকে উঠা যায়। তার মানে হাসান নাই, রোড হাসান নাই। রোডের মধ্যে চুরি লাগছে, ওর মধ্যে হাসান শেষ হয়ে গেছে। অথচ দোয়া করছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দেখছেন অবস্থা, বালিশের মধ্যে হাসান নাই। 500 টাকার বালিশ 7,000 টাকা, 10,000 টাকা হয়ে গেছে, ও হাসান শেষ হয়ে গেছে। পর্দার মধ্যেও হাসান, এও শেষ হয়ে গেছে। বুঝেন নাই? আমার দোস্ত, কথা বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন তোমাকে শুধু সত্য একটা দোয়া শিক্ষা দিছে, কিন্তু দোয়ার মধ্যে কি যে নিহিত আছে আমার মাওলা ছাড়া কেউ জানেন না। শুধু একটা দোয়াই তো যথেষ্ট। কি কথা ঠিক না? আজকে তুমি যাও প্রশাসনের কাছে, যে প্রশাসন ছিল জনগণের খাদেম, খেদমত করবে, জনগণের নিরাপত্তা প্রদান করবে, জনগণের সাথে সদ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, জনগণের সাহায্য করবে। এখন আমরা কি দেখি? প্রশাসনের মধ্যে এমন জালেম যে সিনহাকে হত্যা করে ফেলেছে। আমরা কি দেখছি? প্রশাসনের মধ্যে সে নারায়ণগঞ্জে 7 জনকে জবাই যা জন্মের মতো। হাসান কই প্রশাসন? অথচ দাবি করছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। ম্যাজিস্ট্রেট কোর্টে তুমি জামিন পাওয়ার যোগ্য, কিন্তু জামিন ক্যান্সেল। কিন্তু যে খুনের আসামি জীবনভর জেলে থাকার যোগ্য, সে রাস্তায় ঘুরতেছে। হাসান কই? আরে বোকা, কোরআন বুঝলা না তুমি তো। আসলে মনে করছো কোরআন আসছেই মাটির নিচের কথা বলার জন্য। অথচ দোয়া করছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রথম দুনিয়ার কথা, এরপরে আখিরাতের কথা। অথচ দুনিয়ার টেনশন তোমার মধ্যে নাই। আমি অনেক সময় উদাহরণ দিই, হাত, এটা হলো দুনিয়া, এটা হলো আখিরাত। নামাজ কি কবরের মধ্যে পড়ে না জমিনের উপরে পড়ে?
রোজা কোথায় রাখে? জমিনের উপরে না নিচে? মদ কোথায় পান করে? সুদ কোথায় খায়? খুন কোথায় করে? জিকির কোথায় করে? তার মানে উপরে যদি ভালো করো, নিচে ভালো থাকবা। উপরে আকাম করবা, নিচে গুতা খাবা। ওতপ্রোত সম্পৃক্ত দুনিয়ার সাথে আখিরাতের সাথে। এখানে ভালো তো এখানে ভালো, এখানে খারাপ তো। তা তুমি শুধু কবর কবর করো কেন? দুনিয়া দুনিয়া করো না কেন? তুমি তো মদ কবরে পান করবা না, তুমি তো নামাজ কবরে পান করবা না, তুমি দান কবরে করবা না, তুমি তেলাওয়াত কবরে করবা না, তুমি ইবাদত তো করবা দুনিয়ার পৃষ্ঠে। দুনিয়ার মধ্যে ভালো কাজ করবা, কবরেও ভালো থাকবা। আর তোমাদের ধারণা কি হুজুর আমি কবরে ভালো থাকতে চাই কিন্তু উপরে ভালো থাকতে জীবনেও পারবো না, সম্ভব না। কিন্তু এই উপরে ভালো নিচে ভালো, উপরে খারাপ, উপরে নামাজ পড়বা নিচে ভালো থাকবা, উপরে রোজা রাখবা নিচে ভালো থাকবা, উপরে জিকির আজকার করবা নিচে আনন্দ ফুর্তি করবা, উপরে মদের টান দিবা নিচে গুর্জের বাড়ি খাবা, উপরে সুদ ঘুষ খাবা নিচে আগুনের লেলিহান শিখা মুখের মধ্যে ঢুকাই দেবে। যা জমনের খাওয়া খা, জমনের খাওয়া খা। উপরের সাথে নিচে সম্পৃক্ত। কাজে তুমি এই কথা মাথার থেকে তুলিয়া দাও যে ইসলাম আসছে শুধু কবরের জন্য, আখিরাতের জন্য। এটা মাথার থেকে ফালাইয়া দাও, ইসলাম আসছে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। ইসলাম আমাকে দুনিয়াতে শান্তি দিবে। তা তুমি কিভাবে ভাবতেছো ইসলামের মধ্যে দর্শন নাই দুনিয়ার? এটা ভাবতেছো কিভাবে? ইসলামের মধ্যে এমন দর্শন, এমন আদর্শ এবং নীতি যার মধ্যে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। বলতে পারেন হুজুর ইসলাম যদি হয় তাহলে হিন্দুদের অবস্থা কি হবে, খ্রিস্টানদের অবস্থা কি হবে, ওরা কি করবে? ভাই ওরা তো হাসানের মধ্যে থাকবে। তা আমার কিভাবে? শোনো, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিল, তার ছেলের নাম মুহাম্মদ। সে একদিন আসতেছে, হঠাৎ একজনে ঘোড়া নিয়ে আসছে। অমনি মোহাম্মদ বলতেছে ঘোড়া তো আমার। এখন সেই ব্যক্তি বলছে না ঘোড়া আমার। লোকটা ছিল খ্রিস্টান, বল না ঘোড়া আমার। আর ওই বলতেছে ঘোড়া আমার। যেহেতু গভর্নরের ছেলে, অমনি কারাস কারাস চাবুক লাগাই দিস এবং কি বলছে আমি ভদ্র, আমার বাবা ভদ্র, এর জন্য আমি ঘোড়া নিলাম না, তোমাকে দিয়া দিলাম, কিন্তু ঘোড়াটা আমার। চাবুক মানে চলে গেছে। খ্রিস্টান চিন্তা করতেছে না এর বাবার কাছে হয়তো বা বিচার পাবো না, গোড়াঘাটে যেতে হবে, সোজা মদিনার পথ ধরছে। খ্রিস্টান কোথার পথ ধরছে? মদিনার পথ। তৎকালীন সময় খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বুঝেন তো? বাস আয়েশা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন আমিরুল মুমিনিন, আপনার গভর্নরের ছেলে আমাকে ব্যাট লাগাই দিছে, চাবুক লাগাই দিছে। তাই? হ্যাঁ। আচ্ছা, একে মেহমান খানে নিয়ে যাও, আদর আপ্যায়ন করো। ওদিকে চিঠি লিখছে গভর্নরের কাছে, চিঠি পাইতে দেরি, মদিনা আসতে দেরি করিও না। তো ওমরের চিঠি পাওয়ার পরে বুঝেন তো অবস্থা। হ্যাঁ, গোড়া শুধু হাঁটতো 3 কদম, হাঁটাইছে 5 কদম। আরে জলদি দৌড়া, পিঠের চামড়া তুলে ফেলাইবে, দেরি করার কোনো সুযোগ নেই। বাপ্পাটা হাজির। খুব ভালো মতো বুঝবা, যারা ইসলামের অপবাদ দেয় তোমাদের জন্য এগুলি জানার প্রয়োজন আছে। সাক্ষী প্রমাণের পরে দেখে ঘটনা সত্য। ঘোড়া খ্রিস্টানের অবৈধভাবে, অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে চাবুক মারছে। কে মারছে? গভর্নরের ছেলে। লোকটাকে খ্রিস্টান, আর গভর্নর মুসলমান, ছেলেও মুসলমান, ব্যাট লাগাইছে খ্রিস্টানকে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা নিয়ে খ্রিস্টানের কাছে দিছে। যত গুলি চাবুক লাগাইছে প্রত্যেকটা চাবুকের বদলা দিয়ে দাও, ধাম ধাম লাগাইয়া দাও। বাবার সামনে গভর্নরের ছেলেকে
একজন পূর্জা খ্রিস্টান ধাম ধাম লাগাই যা। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, চাবুকটা আমার কাছে দাও। এবার নিজে নিয়ে আবারও তার কাছে দিয়েছে, বলে এবার আমাকে চাবুক দাও। ওমর রাদিয়াল্লাহু বলছে, আমাকে চাবুক দাও। বলে কেন আপনাকে চাবুক দেব? বলে আমার এরিয়ার মধ্যে তোমাকে নিরাপত্তা দান করতে পারি নাই, দোষ শুধু ওর না, দোষ আমারও দোষ। আমি তোমাকে নিরাপত্তা প্রদান করতে পারি নাই, আমাকেও চাবুক দাও। বলে আমি আপনাকে মাফ করে দিলাম, এর নাম ইসলাম। আর কপাল পোড়ার গোষ্ঠী ইসলাম সম্পর্কে জানো না, বুঝো না, জানতে চাও না। ওমর ইবনে খাত্তাব রাদিকে বলছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। তোর খেলাফতের আমলে একজন কুকুর কেন, একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, দেখলি না কেন? আর তোমার আমার জমানায় মানুষ মারা গেল, দেখার কেউ নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বুঝলা না? সমস্যা এখানে, বুঝো নেই ইসলাম কি জিনিস। ইসলাম কত সুন্দর জিনিস, কত সুন্দর। যদি ইসলাম, হাসান শব্দের অর্থ কি? সুন্দর। ইসলাম যে কত সুন্দর, কত ভালো, কত আকর্ষণীয়, তোমরা জানোই না। আজকে যে বাবরি মসজিদ, বাবরি মসজিদে করছে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই, জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাই, অযোধ্যায়। ঘটনা কি? অযোধ্যার এক ইতিহাস বলতেছি, বিভিন্ন ইতিহাস থাকতে পারে। অযোধ্যার গভর্নর ছিল ইব্রাহিম কোতোয়াল। শকুন্তলা নামে এক সুন্দরী সুশ্রী মেয়ে হিন্দু, ওই শকুন্তলাকে ইব্রাহিম কোতোয়াল প্রস্তাব দিছে, আমার সাথে বিবাহ দাও। তার বাবাকে প্রস্তাব দিছে। এখন বাবা হিন্দু, মেয়েও হিন্দু, গভর্নর তো মুসলমান, দেবে কিভাবে? কিন্তু গভর্নর কিছু বলার নাই, দিতেই হবে। এবার বাবা খুবই চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে গেছে। শকুন্তলা খুবই মেধাবী ছিল, বুদ্ধিমত্তা। সে বাবার এই অবস্থা দেখে বলছে, আব্বু আপনি চিন্তিত কেন? বলে মা তোমার কাছে বলি কোনো লাভ নেই, যেহেতু মা আমার মেয়ে ব্যথা পাবে, কিচ্ছু করার নেই, আমি কিছু করতেও পারবো না, তো তোমার কাছে বলি লাভটা কি? বলে বলেন না কি হয়েছে? বলে এই ঘটনা। বলে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমার জন্য একটা তেজরফতা ঘোড়া নিয়ে আসবেন এবং পুরুষের পোশাক নিয়ে আসবেন। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ নিয়ম ছিল প্রতি শুক্রবার দিল্লি জামে মসজিদে জনগণের সমস্ত অভিযোগ নিজের কানে শুনতেন। দুই ধারে দাঁড়ায় যেত সমস্ত জনগণ, নিজে অভিযোগ শুনতেন। শকুন্তলা বাংলা পুরুষের পোশাক পরিয়া ঘোড়া চালাইয়া সোজা দিল্লির মসজিদে চলে গেছে, সারির মধ্যে দাঁড়ায় গেছে। হযরত জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাই অভিযোগ শুনতে 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 যখনই শকুন্তলার কাছে আসছে, শকুন্তলা একটা চিঠি দিছে তার হাতে। যখনই চেহারার দিকে তাকাইছে, দেখছে মহিলা মাথা নত, চক্ষু নত করছে, অবনত করছে। মেয়ের দিকে তাকানো যাবে না। লোকটা কে? জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাই। কোথার সম্রাট ছিলেন? পাক ভারত উপমহাদেশের। কত বছর? 50 বছর। কয় বছর? 50 বছর। ইনি সম্রাট ছিলেন। আবেদের অবস্থাটা কি? বর্তমান জমানায় সভাপতি হইলে ইবাদত করতে পারি না, সেক্রেটারি হইলে ইবাদত করতে পারি না, ব্যবসা করলে ইবাদত করতে পারি না, দায়িত্ব আসলে ইবাদত করতে পারি না। অথচ পাক ভারত উপমহাদেশের সম্রাট বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই শায়েখ পীর উস্তাদ ছিলেন মোল্লা জিউর রহমতুল্লাহ আলাই। মোল্লা জিউর রহমতুল্লাহ আলাই তার শায়েখ ছিলেন। আজকে অনেকে শায়েখ পছন্দ করে না, পীর পছন্দ করে না। কি কথা ঠিক না? বলে পীরকে শিরক। এত কপাল পরা, তুই নিজেই তো মুশরিক হয়ে গেছো পীরকে শিরক বলিয়া। যা শিরক না তাকে শিরক বললে কি হয়? নাজায়েজকে জায়েজ, জায়েজকে নাজায়েজ, হালালকে হারাম, হারামকে হালাল করলে কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ। পীর শব্দের অর্থ কি? মুরব্বী। মুর্শিদ শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। কি কথা ঠিক না? তার পথ প্রদর্শক শিরক হয় কিভাবে?
এটা কেমন কথা হলো? তুমি তোমার মাথার মধ্যে ঘিলু আছে? যদি পীর মুরিদকে সেরে কি বলো, তা যখন বাদশাহ আকবর দ্বীন ইলাহি কায়েম করছে, তার বিরুদ্ধে কে লড়াই করছে? মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ জাহাঙ্গীর আকবরের ছেলে, সে যখন দ্বীনের প্রবক্তা ছিল, তাকে কি পরাজিত করছে? অ্যারেস্ট কে করছে? হ্যাঁ, বাদশাহ জাহাঙ্গীর কার কাছে বয়াত হয়েছে? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির কাছে। যেই বাদশাহ জাহাঙ্গীর ছিল জালেম, যেই বাদশাহ জাহাঙ্গীর ছিল দ্বীন ইলাহি প্রবক্তা, কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ কাছে বয়াত হওয়ার পরে কেমন লোক হয়েছেন তিনি? কেমন সোনার মানুষ! তার স্ত্রী নূরজাহান একদিন অন্দর মহলে মাথা আশ্রাইতেছিল। নূরজাহান বিশ্ব সুন্দরী, জাহাঙ্গীরের স্ত্রী, মাথার মধ্যে চুল আশ্রাইতেছিল। হঠাৎ একটা পাগল হিন্দু ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সাথে সাথে নূরজাহান তাকে হত্যা করে ফেলছে। আচ্ছা বলেন তো, বাদশাহ জাহাঙ্গীর স্ত্রীকে হত্যা করছে, এর কোনো বিষয় হইল? এর কোনো ব্যাপার? হ্যাঁ, আমাদের দেশের নওয়াবরাও তো, আমাদের দেশের জমিদাররাও তো কত মানুষকে হত্যা করছে, কিচ্ছু না, কোনো ব্যাপারের মধ্যেই না। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর স্ত্রী সুন্দরী, সুস্ত্রী, আকর্ষণীয়, পরম সুন্দরী নূরজাহান যদি কোনো মহিলাকে হত্যা করে, বেটাকে হত্যা করে, এটা ব্যাপারের মধ্যে পড়ে? লক্ষ লক্ষ শূন্য মরে কাতারে কাতার, গুনিয়া বাসিয়া দেখি 2-1000। আগেকার জমানায় আপনার কেমন হত্যা হইতে জানেন? দেখবেন আগেকার যখন চিঠি লেখা থাকতো, চিঠি, এই চিঠির পিছনে 60 লেখা থাকতো, 72 কি লেখা থাকতো? 72 লেখা থাকতো। দেখছেন, 72 লেখা থাকতো। এটা হিন্দুরা লেখতই তাদের চিঠির পিছনে। এটা লেখতো কেন জানেন? এটা আমরা জানি না অনেকেই। 72 লেখার কারণটা কি? পানিপথের যুদ্ধে বাদশাহ আকবরের সাথে কত হিন্দু মারা গেছে তার কোনো গণনা নাই, তার কোনো হিসাব নাই। শুধু পানিপথের যুদ্ধে হিন্দু ব্রাহ্মণ যে মারা গেছে, তাদের পৈতা ওজন করছে। পৈতা, হিন্দুরা পৈতা দেয় না ঠাকুররা? তাই যত ব্রাহ্মণ পৈতাওয়ালা মারা গেছে, সেই পৈতার ওজন ছিল 72 মণ। এখন কত হিন্দু মারা গেছে ওই যুদ্ধে, হিসাব করে দেখা যায় জান? শুধু পৈতার ওজন 72 মণ। ওই স্মৃতি চারণ করতে গিয়ে হিন্দুরা তাদের স্মৃতির পিছনে লাগতো 72। মানুষ মারা কোনো ব্যাপার ছিল না। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহর কাছে বয়াত হওয়ার পরে, মুরিদ হওয়ার পরে কেমন মুসলমান হয়েছে? যখন হিন্দু অভিভাবকরা বাদশাহ জাহাঙ্গীরের কাছে বিচার দিছে যে আপনার স্ত্রী অবুকে হত্যা করছে, বাদশাহ জাহাঙ্গীর সাক্ষী প্রমাণের পরে নিজেই বিচারের রায় দেন যে হত্যার পরিবর্তে আমার স্ত্রীকে হত্যা করে দাও। বুঝো ইসলাম কি জিনিস? وإن سرق ابن مالكهم قطعوه وإن زان رجما لاستقامة الحق فيهم। মুসলমান তো তার বাদশার ছেলেও চুরি করলে হাত কেটে দেয়, তার বাদশার সন্তানও যদি জেনা করে, রজম করে, লিস্তিকামাতুল হক ফিহিম, তাদের মধ্যে হককে প্রতিষ্ঠিত করার জন্য। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। আজকে আমাদের মধ্যে কিছু নেতৃত্ব আসলে ইবাদত করি না, ইবাদত ছেড়ে দেই। অথচ মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওসিয়াত করছেন, আমার নামাজের জানাজা ওই ব্যক্তি পড়বে আসরের আগে 4 রাকাত নফল নামাজ যার কাজা হয় নাই। আসরের আগে 4 রাকাত নফল নামাজ যার কাজা হয় নাই, সেই ব্যক্তি আমার নামাজের ইমামতি করবে। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি শায়েখের কাফিন হাজির এলান করতেছে, এমনকি আসেন, জলদি আসেন, ইমামতির জন্য আসেন। কিন্তু মুসাল্লায় দাঁড়াবার সাহস কারণ নেই, ইমামতির মুসাল্লায় দাঁড়াবার সাহস কারণ নাই। তখন এই জিন্দা পীর আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ইমামতির মুসাল্লায় দাঁড়ায় বলছিলেন, আমার একটা গুফর ইবাদত কেউ জানতো না, আজকে আমার শায়েখ সেটা প্রকাশ করে গেলেন। এরপর তিনি সেই নামাজের জানাজার মুসাল্লাতে দাঁড়াইছেন, ইমামতি করছেন। কি তোমার আমার অবস্থা কি ইবাদতের? বলো তো কি অবস্থা?
টিপু সুলতান হায়দারের ছেলে যখন মহীশূরে জামে মসজিদ করছিল, এই যে টিপু সুলতান শোনো না সবাই, এ কার ছেলে? হায়দারের ছেলে। এই টিপু সুলতান মহীশূরে জামে মসজিদ গঠন করার পরে, স্থাপন করার পরে ঘোষণা দিয়েছিল, আজকে প্রথম এই জামে মসজিদ ইমামতি ওই ব্যক্তি করবে যে ছয় বেতার টিপ দাও, যার জীবনে নামাজ কাজা নাই, সেই ব্যক্তি ইমামতি করবে। কেউ নাই, কেউ দাঁড়াতে পারে না। তখন এই যোদ্ধা টিপু সুলতান, যাকে নিয়ে আমরা গৌরব করি, এত বড় যোদ্ধা, সেই টিপু সুলতানই তার মসজিদের প্রথম ইমামতি করেছিলেন। আর তোমার আমার অবস্থা কি? ইসলাম কায়েম করতে গিয়া নামাজ সারিয়া দাও, ইসলাম কায়েম করতে গিয়া সুন্নাহ সারিয়া দাও, ইসলাম কায়েম করতে গিয়া দাড়ি সারিয়া দাও, ইসলাম কায়েম করতে গিয়া সুন্নতি জামা সারিয়া দাও। ইসলাম কায়েম হবে না, ভণ্ডামি হবে। ইসলাম কায়েম ভিন্ন জিনিস। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি চক্ষুকে অবনত করলেন, হাতের মধ্যে রুমাল নিয়ে, পকেট থেকে রুমাল নিয়ে চিঠি ধরলেন, তার মধ্যে সমস্ত বিবরণ পাওয়ার পরে সোজা অযোধ্যার দিকে রওনা করছে। সোজা সোজা গিয়া সাক্ষী প্রমাণের পরে দেখে ঘটনা সত্য। এবার বিচার। ইব্রাহিম কোতোয়ালকে হাতির পিছনে লাগাইয়া, ঘোড়ার পিছনে লাগাইয়া তাহলে হত্যা করে দাও ওকে। হত্যা করার পরে আলমগীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে পানি দাও। শকুন্তলার বাবা বলতেছে, আপনি এত পিপাসিত কেন? তাহলে আমি কসম করছিলাম যতক্ষণ পর্যন্ত এই বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানিও পান করব না। আমি বিচার করতে পারছি, এখন পানি পান করলাম। এরপরে সেখানে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। তখন শকুন্তলার বাবায় বলছিল, যেখানে আপনি নামাজ পড়ছেন এখানে কিয়ামত পর্যন্ত আপনার জাতি নামাজ পড়বে, আমার এই জমি ওয়াকফ করে দিলাম। তখন আলমগীর রহমতুল্লাহ সেই জমির মধ্যে শকুন্তলার বাবার ওয়াকফকৃত জমির মধ্যে যে মসজিদ করছে, সেই মসজিদের নাম হলো বাবরি মসজিদ। সুবহানাল্লাহ। কি কথা বুঝেন? ন্যায় বিচার, ন্যায় বিচার, ইনসাফ, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের জন্যই এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ভিত্তি কয়টা ছিল ভাই? কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, সবাই সমান। মানবিক মর্যাদা, বাংলাদেশের নাগরিক, কৃষক, শ্রমিক, কুলি, মজদুর, চামার, ঋষি, নাফিদ, যেই হোক না কেন সে মানুষ, তার মর্যাদা পেতে হবে। আজকে কি অবস্থা? মর্যাদার পরিবর্তে লাত্তি খাই, গুতা খাই, চর খাই, বুডের লাত্তি, ঘুষি। এটা মানবিক মর্যাদা না, ন্যায় বিচার নাই। ইসলাম বুঝতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যুবকের দলেরা কোথায় ঘুরতে যাও? ইসলাম কায়েম করবা, শান্তি কায়েম করবা। দলের মধ্যে ইনসাফ নাই, নেতার মধ্যে ইনসাফ নাই, ঘরের মধ্যে জুলুম। সফরে ঘুরি আর মানুষ বলতে থাকে আব্বু আম্মুর মধ্যে মিল নাই। আজকেও কয়েকজন বলছে, হুজুর দোয়া করেন, আব্বু আম্মুর মধ্যে মিল নেই, মিল নেই। হাজারো মানুষ দোয়া করে, হুজুর ছেলেটা কথা শুনে না, গাঁজা খায়, মদ পান করিয়া ভুট হইয়া পড়িয়া থাকে, ছেলেটা খারাপ হয়ে গেছে, প্রতিষ্ঠানে যায় না, হুজুর কি করব? কি করবা? কপাল পরা, করবাটা কি? ধ্বংস তো করছো আগে। মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্বামীও কথা শুনে না, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই। আগে স্বামী স্ত্রীর মধ্যে কি মোহাব্বত ছিল! স্বামীও স্ত্রীর দিকে তাকায়া থাকতো, স্ত্রীও স্বামীর দিকে তাকায়া থাকতো। এখন অবস্থা কি? যখনই তাকে স্বামী একটু ঘুমায়া পড়ছে, অমনি মোবাইলটা অন্য জায়গায় চলে গেছে। আল্লাহ মাফ করিয়া দে। যখনই দেখে স্বামী স্ত্রী একটু অন্য মস্তিষ্ক, অমনি স্বামী আর একজনের কাছে মোবাইল লাগাই দিচ্ছে। উভয় ঘরে ঘরে আগুন, ঘরে ঘরে আগুন, ঘরে ঘরে পরকিয়া।
ঘরে ঘরে পরকিয়া কারকে ওসি সাহেবের সাথে কথা হইতেছিল। বলে হুজুর, ছেলেরা আগে আগে বাচ্চারা মক্তবে যাইতো, নৈতিক শিক্ষায় শিক্ষিত হইতো, এখন নৈতিক শিক্ষা নাই, মক্তবে যায় না, বাচ্চারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয় না, শ্রদ্ধাবোধ তাদের মধ্যে নাই। আগে একজন ছেলে নামাজ না পড়লেও কোনো আলেমদের কটূক্তি করতে পারতো না, একজন ছেলে নামাজ না পড়লেও দাঁড়িকে কটূক্তি করতে পারতো না, একজন ছেলে নামাজ না পড়লো একজন নামাজি নামাজ পড়তে গেলে তাকে ব্যবস্থা করিয়া দিত। বাসের মধ্যে দেখেন, যদি আপনি নামাজ পড়বেন, ড্রাইভার সাহেব, যারা নামাজ পড়তো না তারাও বলতো, ড্রাইভার সাহেব মুসল্লি আছে, গাড়ি থামান। আর এখন অবস্থা কি, এই ভাই পরে পড়িয়ান, পরে পড়িয়ান, পরে পড়িয়ান, মুসলমানের বাচ্চারা, মুসলমানের গোষ্ঠী, কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী, খারাপ লাগে। কোথায় সে মুসলমান? আজকে মুসলমানের চোখের মধ্যে ইসলাম ভালো লাগে না, টুপি ভালো লাগে না, মুসলমানের চোখের মধ্যে দাড়ি পছন্দ হয় না, আজকে মুসলমানের কাছে লম্বা জামা ভালো লাগে না, ইসলামী আদর্শ ভালো লাগে না, কোরআন হাদিসের বয়ান ভালো লাগে না, আমার নবীর কথা তারা শুনতেও চায় না। ও কপাল পরা মুসলমান, তোর সে কপাল পরার কেউ হইতে পারে না। খসেরাত দুনিয়া ওয়ালা আখেরা, কপাল পরা, তোর দুনিয়াও শেষ, তোর আখেরাতও শেষ, তোর দুনিয়াও শেষ, তোর আখেরাতও শেষ। তুই এমন বাচ্চা তুই আর করবি, তোর বাচ্চার দ্বারা তুই হত্যা হবি, তোর বাচ্চার দ্বারা তুই অপমানিত হবি, তোর বাচ্চার দ্বারা তুই লাঞ্ছিত হবি। আজকে কার জন্য টাকা কামাই করে? আমি তো মনে করি তোমার টাকার প্রতি, জমির প্রতি যদি মোহাব্বত থাকে তাহলে তোমার বাচ্চাকে দিনদার বানায় দাও। তাহলে কেন? যদি বাচ্চাকে দিনদার না বানাও, শুধু টাকা কামাই করো, ওই টাকা থাকবে না, ওই জমি থাকবে না, তোমার বাচ্চা সব উড়াই দেবে জুয়া খেলিয়া, মদ পান করিয়া। এ কপাল পরা কোন সন্তানের জন্য টাকা ব্যয় করতে আসো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বাচ্চাকে যদি দিনদার বানাইতে না পারো, না জানি আবার মদ পান করিয়া তোমার কবরের মধ্যে প্রসাব না করে। কত বাচ্চা করতেছে, কত বাচ্চা করতেছে। আর যদি বাচ্চাকে দিনদার বানাইতে পারো, হাদিসের মধ্যে আসছে, যখন এতিম বাচ্চা মক্তবে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টান মারে, অমনি আমার মাওলা ডাক দিল, হে ফেরেশতারে, আমার এতিম, আমার 4 বছরের সন্তান, 6 বছরের সন্তান, 7 বছরের সন্তান, আমি মাওলাকে রহমান রহিম কইয়া টান মারছে, এর পরেও যদি ওর কবরের মধ্যে আযাব দেই, ওর বাবার কবরের মধ্যে আযাব দেই, মায়ের কবরের মধ্যে আযাব দেই, আমার রহমানগিরি ঠিক থাকে না, আমার রহিমগিরি ঠিক থাকে না। আমি কেমন রহমান, আমি কেমন রহিম। আমার শিশু আমাকে রহমান বলছে, রহিম বলছে, তোরা সাক্ষী থাক, ওর বাপ মার কবরে আযাব আমি এই মুহূর্তে মাফ করিয়া দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বলে কি তৈয়ার করছো তুমি? এমন বাচ্চা তৈয়ার করছো, তুমি অসুস্থ হইলে বাবার সব সময় হসপিটালের খবর নেয়, কি মারা গেছে, কখন মারা যাবে, মানে সন্দুকের চাবি নেবে, গতিতে বসবে। কি তৈয়ার করছো রে বাবা? অনেক বাপ মা মারা যাওয়ার পরে বাচ্চারা কান্দেও না। তুমি দেখিও, যাদের মধ্যে দিনদারি নাই তাদের মধ্যে মোহাব্বত নাই, যাদের মধ্যে দিনদারি নাই তাদের মধ্যে মোহাব্বত নাই, ভালোবাসা নাই, ভালোবাসা নাই, ভালোবাসা নাই। কাদের জন্য তুমি টাকা কামাই করছো? বাবার এক ব্যারিস্টার বাবার জানাজার মধ্যে অজরে কাঁদতে আছে, খুব অজরে কাঁদতে আছে। সবাই ভাবছে লোকটা মনে হয় বাবাকে খুবই মোহাব্বত করতো, কান্না মোটে থামেই না। যখন কান্না থামছে সবাই প্রশ্ন করছে, আপনি মনে হয় আপনার বাবাকে খুবই মোহাব্বত করতেন, খুব ভালোবাসতেন? বলে ভালো তো বাসছি। বলে এর জন্য তো এত কান্নাকাটি করেন? বলেন না, আমি এর জন্য কান্নাকাটি করি নাই। বলে কেন কান্নাকাটি করছেন? বলে একটা আফসোসের জন্য। বলে কি আফসোস?
আজকে আমি লন্ডনে ব্যারিস্টারি পাস করছি, বহুত বড় শিক্ষিত হয়েছি, বহুত টাকার মালিক হয়েছি, বহুত জানা জানছি, কিছু আজকে বাবার জানাজায় বসিয়া জানাজার দোয়া পড়তে পারলাম না। আজকে বাবার জানাজায় দাঁড়াইয়া বাবার জন্য জানাজার দোয়া পড়তে পারলাম না। আমি কি শিখলাম? এই আফসোস আজকে কান্নাকাটি করছি। আমার মুসলমান বাবারা, আমার পর্দালা মা বোনেরা, কি শিক্ষা দিতে আসো তোমার বাচ্চাকে? রে বাবা, আজকে শিক্ষার দিক থেকে ইসলাম শিখাইলে না, আদর্শ যদি ইসলামের আদর্শ শিখাইলে না, যদি ইসলামের আদর্শ অনুযায়ী শিক্ষা অনুযায়ী কবরে যাইতেই পারে, ইবাদত করিয়া কবরে যাইতেই পারে, যদি আমার মাওলাকে রাজি খুশি করিয়া মৃত্যু আসার খেয়া পড়িয়া যাইতে পারো, কবরে যাইতে পারো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে মান হাযার রাজুল, তখন যুবক বলবে, জুয়ান বলবে, হে ফেরেশতা, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই, কিন্তু কলেজের সাথীরা টুপিটা কত ধুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, আমার উস্তাদরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার আশেক, ওনার পাগল হইয়া দাড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই। লম্বা জামা গাড়িয়ে রাস্তায় বের হয়েছি, কত টিটকারি সহ্য করছি, কিন্তু সুন্নাত গাঁট থেকে কোনোদিন সরি নাই, কোনোদিন সারি নাই। ওনার প্রেমে পড়ি স্ত্রীর মহাব্বত অন্তরের মধ্যে জমা করতে পারি নাই, স্বামীর মহাব্বত জমা করতে পারি নাই, দল ছাড়িয়া দিছি, নেতা ত্যাগ করছি, এমনকি আমি আল্লাহর রাস্তায় আমার জীবনকে বিসর্জন করিয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দেবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, ও আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আরে কি যে মজা, আমার মাওলা ছাড়া তো কেউ বলতে পারবে না। আল্লাহ, কখন যে কবরের সময় চলিয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা কোনো কিছুই টের করতে পারবে না। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আহা, যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, তাদের চেহারার মধ্যে কত উজ্জ্বল, কত শান্তি, কত সুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল ওজন হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারক হাউজে কাউসারের পানি পান করা নসিব হইয়া যাবে। পুলসরাত পার দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে শুধু শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি ব্যাপারে হারাম করার দলেরা, এ মদ কর জুয়া করার দলেরা, যারা আমার রাসূলের সুন্নাত মানবা না, যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় বলবে মান হাযার রাজুল, চেনো ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, আমার নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের আদর্শ নীতির কোনো মিল নাই, আমার নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলা পাক ডাক দিয়ে বলে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটির চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজর লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে, গোটা কবরটা আগুনে ভরিয়া যাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে এমন জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের চড়ে হাড্ডি গুড্ডি কটমট কটমট করে ভাঙতে থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না।
আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দানে উঠবে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ আল্লাহ, বাবারে যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। চেহারা দেখলেই বুঝতে পারবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা নামাজ পড়বে না বেনমাজির চেহারা কিয়ামতের ময়দানে আলকাত্তার মতো কালো হইয়া যাবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা হিংসা হাজাত করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে, যারা হারাম খাবে তাদের চেহারা শুয়ারের সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চড়িয়া যাবে। আল্লাহ 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 তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আখারে নাফরমান কানতে 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 গেলে চোখের পানি শেষ হইয়া যাবে, রক্ত বাইর হওয়া শুরু হইয়া যাবে। ওই পানি এবং রক্ত গড়াইয়া পড়তে পড়তে গালের চামড়া গোশতগুলি সব পচিয়া পচিয়া পড়িয়া যাবে। হাত পার মধ্যে শিকার লাগাইয়া মিন ওয়ারাই জাহান্নাম, নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। যখন নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত নাফরমান জাহান্নামে নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। নাফরমান জাহান্নামের মধ্যে পানি পানি করে চিল্লাইতে থাকবে, ডাক দেবে ভাই মালিক, ও ভাই মালিক। 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা ফেরেশতা মালিককে ডাকতে থাকবে। 1000 বছর পরে ফেরেশতা মালিক সাড়া দিবে, হে নাফরমান কেন ডাকো, কিসের জন্য ডাকো? আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক মারলে আমার মাওলা 10 বার ডাকে সাড়া দিয়া দেয়। আর জাহান্নামের 1000 বছর পর্যন্ত মালিককে ডাকতে ডাকতে 1000 বছর পরে ফেরেশতা মালিক ডাক দিবে, এ জাহান্নামী কেন ডাকতে আসো? তখন জাহান্নামের বলবে, ভাই মালিক কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, আর সহ্য করতে পারি না, এক ঢোক পানি দাও, আর সহ্য হয় না। তখন নাফরমানদের জন্য এমন যেমন গরম পানির ব্যবস্থা করা হবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তেষ্টা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। বাবারে তোমার পায়ও ধরছি, আজকে থেকে নামাজ কাজা করিও না। তোমাদের হাতে পায়ে ধরছি, নামাজ কাজা করিও না। মোমেন নামাজ কাজা করতে পারে না। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন আমার মাওলার সামনে দাঁড়ায়, কাফেররা দাঁড়ায় না। মুমিন আমার মাওলার সামনে নত হয়, রুকু দেয়, কাফেররা রুকু দেয় না। মুমিন আমার মাওলার সামনে সিজদায় লুটায়া যায়,
তার কপালটা আমার মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক মারে। কিন্তু মুমিন সারা কাফের তো আমার মাওলাকে সিজদা দেয় না, আমার মাওলাকে সিজদা দেয় না। কিয়ামতের ময়দানে যখন মুমিনরা মাওলাকে সিজদা দিবে, তখন কাফেররা সিজদা দেওয়ার জন্য নত হইতে চাইবে, কিন্তু আমার মাওলা পিঠকে শক্ত করিয়া দিবে, নত হইতে পারবি না। আমার মাওলাকে সিজদা দিতে পারবি না। বাবারে, কোরআনে পাকের মধ্যে কি বলে শুনুন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নামকে প্রশ্ন হবে, কপাল পরে সাকার নামীয় কঠিন জাহান্নামে কেন আসছো? এখানে তো কোনো মানুষ আসে না। তখন জাহান্নামীরা জবাব দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। আজান হয়ে যায় তো বাদাম খুঁটার তালে ব্যস্ত থাকতাম, জামাত চলতে তখন খেলাধুলার মধ্যে মত্ত হইয়া থাকতাম, নামাজের জামাত চলতে থাকতো বেচা কিনার মধ্যে লিপ্ত হইতাম, নামাজ পড়তাম না, মাওলাকে সিজদা দিতাম না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, এই মাত্র আমি টিপু সুলতানের ঘটনা শুনাইলাম। তারা এত বড় যোদ্ধা, এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও যদি নামাজ কাজা না করতে পারে, তাহলে তুমি আমি কেন নামাজ কাজা করব? কোন যুক্তিতে নামাজ কাজা করব? আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। ও আমার যুবক বাবার, আজকের থেকে নিয়াত করো, না জীবন গেল আমি নামাজ কাজা করব না, আমি আমার নবীর সুন্নাত ছাড়ব না, আমি আমার নবীর দলের বাইরে যাব না। বাবারে আল্লাহ, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহুমা কতাসাবা। দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবে, যে যাকে মোহাব্বত করবে, সেই নেতার সাথী হইয়া কিয়ামতের ময়দানে উঠবে। কাকে মোহাব্বত করো, কাকে নেতা মানছো? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। খবরদার কপাল পরা, খবরদার খবরদার কপাল পরা, খবরদার। আমার নবীর সাথে, আমার নবীর সাথে যাদের মিল নাই তাদেরকে নেতা মানিও না, উপায় কিন্তু হবে না। আল্লাহ আল্লাহ তোমার নবীর অনুকরণ করিয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দিও, তোমার নবীর আদর্শ মানিয়া কিয়ামতের মানে উঠার তৌফিক দিয়া দিও বাবা। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। কিন্তু খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, গলা গলি বাদিয়া
মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও পর্দালা মা বোনের দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন না তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবি আলম যাদের পাক নিজে ফেরেশতারা পাক না বিছায়া দাও। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উচিত আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ভালাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেবে। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই মালিক রে। ওরে মালিক, বন্দা অন্যায় করবে, মালিক তো মাফ করিয়া দিবে। বন্দা গুনাহ করবে, গফফার তো ক্ষমা করিয়া দিবে। বন্দা বিপদগামী হইয়া যাবে, রহমান তো সঠিক পথে চালাইবে। মালিক রে, ও মালিক, ওই জাহান্নামে একদিনও জ্বলতে পারবো না। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ কত মুমিন মুমিনাত, কত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছেন। আমাদের আব্দুল হান্নান ভাই আজকে দুনিয়াতে নাই, কত মুজাহিদরা দুনিয়াতে ছিল, আজকে তাদেরকে দেখি না। আমাদের চরমনে আব্দুল রশিদ ভাই দুনিয়াতে নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم
برحمتك يا أرحم